আমাদের এই বেদনা এবং আমাদের সংহতি প্রকাশের ভাষা নেই। সরকার যেখানে সবাইকে বলছে শান্ত থাকার জন্য, তার মানে কি? তার মানে সরকার জানে যে অশান্ত হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা গত কাল থেকেই খুবই বিধ্বস্ত ছিলাম, আপনারা জানেন যে একটা পরিস্থিতির মধ্যে। তবে আমাদের এই গণতান্ত্রিক সংস্কার জোটের মুখপাত্র নাহিদ ইসলামের নেতৃত্বে এই বিক্ষুব্ধ জনতাকে শাহবাগ কেন্দ্রিক সবাই সমবেত হওয়ার জন্য বলেছিল এবং সেখানেই আমাদের নিয়মতান্ত্রিক বিক্ষোভ হওয়ার কথা। কিন্তু আমরা দেখেছি যে শাহবাগ কেন্দ্রিক এই বিক্ষোভের বাইরে বিচ্ছিন্ন কিছু গোষ্ঠী বা বিচ্ছিন্ন কিছু ব্যক্তি নেতৃত্বে মানুষ এসে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার এবং এরপর আমরা দেখেছি ছায়ানটেও যে আক্রমণটা বা হামলাটা করা হয়েছে, এটা অত্যন্ত নিকৃষ্ট এবং ঘৃণ্যতম কাজ। আমরা মনে করি এটা গণতান্ত্রিক আচরণ, মানবাধিকারের আচরণের পরিপন্থী একটা কাজ হয়েছে। এবং আমরা খুবই ব্যথিত যে সরকার যেখানে সবাইকে বলছে শান্ত থাকার জন্য, তার মানে কি? তার মানে সরকার জানে যে অশান্ত হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু কেন সেই সময়ে এই সমস্ত নাজুক জায়গাগুলো, সেই সমস্ত জায়গাগুলোতে কেন পর্যাপ্ত পাহারাদারের ব্যবস্থা ছিল না? পুলিশ বা সেনাবাহিনীর অবস্থান ছিল না, সেটা আমাদের কাছে একটা রহস্যজনক। এখানে আমি প্রথম আলোর ডেপুটি এডিটর আছেন, সাজ্জাদ শরীফ আছেন, এদিকে আরও ওনাদের রাজু ভাই আছেন, টিপু সুলতান ছিলেন এখানে। আমরা আমাদের এই বেদনা এবং আমাদের সংহতি প্রকাশের ভাষা নেই। আমরা আজকে সারাদিন নানা কর্মসূচিতে ব্যস্ত ছিলাম, আমাদের মিছিল ছিল, কর্মসূচি ছিল, তারপরও আমরা সবাই মিলে ছুটে এসেছি। আমরা মনে করি যে আমরা আমাদের জীবন এবং রাজনীতি যেটা, সেই মত প্রকাশের স্বাধীনতাকে আমরা বজায় রাখবো। আমাদের কারোর সাথে কারো দ্বিমত থাকতে পারে, কিন্তু সেটা কখনোই, সেটা হবে যুক্তি দিয়ে, সেটা কখনোই শক্তি প্রদর্শন দিয়ে না।